আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? এই ভিডিওতে আমরা জেসনের অবজেক্ট লিটারাল নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু অলরেডি জেসনের ভিতরে অনেক জিনিস দেখে ফেলছি। তার মধ্যে আস্তে আস্তে এখন আসছে হচ্ছে জেসনের অবজেক্ট লিটারাল সিনট্যাক্স যে কীরকম হবে সেটা আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে একটা অবজেক্ট, নর্মালি অবজেক্টটা কীরকম, ঠিক এরকম, তাই না? সো একটা অবজেক্টকে যদি আমরা জেসন স্ট্রিংয়ে রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সেই কার্লি ব্র্যাকেটের আগে আমাদের একটা স্ট্রিং যুক্ত করে দিতে হবে, অ্যাজ লাইক দ্যাট, এরকম, ঠিক আছে? এবং আমাদের যে কি ভ্যালু পেয়ার থাকে, সেই কি যে আছে, মানে কি এর যে নামগুলো আছে, যেরকম নেম, এইজ, তারপর আছে কি কার, সো এইগুলাকে আমাদের অবশ্যই স্ট্রিংয়ের ভিতর রাখতে হবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি। Inside the JSON string there is a JSON object literal. সো সাপোজ এই যে একটা অবজেক্ট দেখতে পাচ্ছেন, সো এই অবজেক্টের ভিতরে এই অবজেক্টটা আমরা চাইলে কিন্তু অ্যাক্সেস করতে পারি। যেরকম ধরেন সাপোজ এটা যদি থাকে মাই অবজেক্ট, সো মাই অবজেক্ট ডট নেম দ্বারা আমরা অ্যাক্সেস করতে পারি, মাই অবজেক্ট ডট এজ দ্বারা আমরা অ্যাক্সেস করতে পারি। সো এইভাবে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। ওকে, JSON object literal are surrounded by curly bracket. এই যে জেসন অবজেক্টটা আছে সেটা আপনার কি কার্লি ব্র্যাকেট দ্বারা মোড়ানো। অ্যান্ড জেসন অবজেক্ট লিটারেল কন্টেইন কি ভ্যালু পেয়ার, যেটা আমরা অলরেডি জানি কি ভ্যালু পেয়ারে থাকে। অ্যান্ড কি অ্যান্ড ভ্যালু আর সেপারেটেড বাই ক্লোন, এই যে ক্লোন দ্বারা কিন্তু সেটা সেপারেটেড হয়েছে সেটাও আমরা জানি। কি মাস্ট বি স্ট্রিং, ভ্যালু মাস্ট বি ভ্যালিড জেসন ডাটা টাইপ। সো ভ্যালিড জেসন ডাটা টাইপ বলতে কী বোঝায়, যেরকম স্ট্রিং, তারপর আছে নাম্বার, অবজেক্ট, এখানে দেখেন ওরা বলে দিচ্ছে কিন্তু, তারপরে আছে কি বুলিয়ান, নাল, এগুলো হলো ভ্যালিড জেসন ডাটা টাইপ। সো এছাড়াও কিছু ফলসি ভ্যালু আছে, সেগুলো কিন্তু না, যেরকম কি আছে জিরো আছে, ফলস আছে। সো ফলসি ভ্যালু সম্পর্কে আমরা পরে জানবো। সো জাস্ট আমরা এইগুলা নিয়ে জানি, ঠিক আছে? ইচ কি ভ্যালু পেয়ার ইজ এ সেপারেটেড বাই কমা, সেটা আমরা অলরেডি দেখছি যে কমা দ্বারা সেপারেটেড করা হয়। আমরা যদি একটু নিচে যাই, দেখেন এখানে কি বলছে, ইট ইজ এ কমন মিস্টেক টু কল জেসন অবজেক্ট লিটারেল টু জেসন অবজেক্ট। সো এটা কিন্তু জেসন অবজেক্ট লিটারেল, এটা কিন্তু জেসন অবজেক্ট না, এই বিষয়টা বুঝে নেন। যদি জেসন অবজেক্ট লিখতে হয় তাহলে কিন্তু এখানে কোটেশন হবে না, এখানে কোটেশন সরি যে কি যেগুলো আছে এই কি এর এখানে এগুলো কিন্তু কোটেশন হবে না, ঠিক আছে? আমরা যদি আরেকটু নিচে যাই, দেখেন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, ইউ ক্যান ক্রিয়েট এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ফ্রম জেসন অবজেক্ট লিটারেল। সো এইভাবে আমরা চাইলে একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি জেসন অবজেক্ট লিটারেল আকারে। সেটা কীভাবে হয়, জাস্ট এই কি এর এখানে যদি আমরা এইভাবে স্ট্রিং দ্বারা মোড়াই দিয়ে দিই তাহলে কিন্তু সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় হচ্ছে জেসন অবজেক্ট লিটারেল। নর্মালি ইউ ক্যান ক্রিয়েট এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বাই পার্সিং এ জেসন স্ট্রিং। ওকে, আমরা সো নর্মালি একটা এরকম একটা জেসনকে যদি আমরা জাভাস্ক্রিপ্ট অরিজিনাল একটা অবজেক্টে রূপান্তর করতে চাই তাহলে আমরা কি করতে পারি, জাস্ট জেসন ডট পার্সের ভিতরে আমাদের সেই অবজেক্টটা যদি পাস করে দেই, মানে সেই জেসনটা যদি পাস করে এটার ভিতরে যদি পাস করে দেয় তাহলে কিন্তু সে আমাদের একটা ভ্যালিড অ্যাকচুয়ালি অবজেক্টটা দেয়। সো অ্যাক্সেসিং অবজেক্ট এ ভ্যালু, সো ইউ ক্যান অ্যাক্সেস অবজেক্ট ভ্যালু ইউজিং ডট নোটেশন। সেটা আমরা অলরেডি জানি যে একটা অবজেক্টের ভিতর থেকে চাইলে আমরা ডট দিয়ে যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারি। সাপোজ এটা একটা কি, এইটা একটা জেসন ফরম্যাটে আছে। সো এই জেসন ফরম্যাট থেকে যদি আমরা অবজেক্টে রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, জেসন ডট পার্স, আমরা অলরেডি কিন্তু জানি। সো জেসন ডট পার্সের ভিতরে জাস্ট আমরা যদি মাই অবজেক্টটা দিয়ে দেই তারপরে সেটা কিন্তু অ্যাকচুয়াল অবজেক্টে রূপান্তর হয়ে যাবে। তারপর আমরা এই মাই অবজেক্ট ডট যে কোনো কিছু আমরা অ্যাক্সেস করতে পারি, যেরকম মাই অবজেক্ট ডট নেম, মাই অবজেক্ট ডট এস, মাই অবজেক্ট ডট কার, এইভাবে আমরা যে কোনো কিছু ইজিলিভাবে অ্যাক্সেস করতে পারি। ইউ ক্যান অলসো অ্যাক্সেস অবজেক্ট ভ্যালু বাই ইউজিং ব্র্যাকেট নোটেশন। সো এছাড়াও আমরা চাইলে এই ব্র্যাকেট নোটেশন দিয়েও কিন্তু একটা অবজেক্টের ভেতর থেকে ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি। সাপোজ দেখেন এখানে আমরা মাই অবজেক্টটাকে পাস করে আনলাম, সো এটা কি হলো, একটা অ্যাকচুয়াল অবজেক্ট হলো, তাই না? সো এইটার ভিতরে জাস্ট দেখেন এখানে কি করছে, এই মাই অবজেক্ট তার ভিতরে যদি আপনি
কি বা এই নেমটা যদি দিয়ে দেন, ঠিক আছে, তাহলে সে আপনার এই অ্যাকচুয়ালি ভ্যালুটা দিবে। দেখেন এখন যদি এখানে কি দিচ্ছে মাই অবজেক্ট, তার ভিতরে কি দিচ্ছে নেম, দেখেন তাহলে কি তার ভ্যালু দেওয়ার কথা হচ্ছে এখানে জন, ঠিক আছে। সো আমরা যদি যাই তাহলে একটু দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু এই যে কি এর নাম দিয়ে দিছি জাস্ট আমরা সেটা কই, এই যেখানে কি এর নাম দিয়ে দিছি সে কিন্তু আমাদের ভ্যালু প্রোভাইড করে দিচ্ছে। সাপোজ আমরা চাচ্ছি এইজটাকে অ্যাক্সেস করতে, জাস্ট আমরা এখানে এইজটা পাস করে দেবো, রান করব, দেখতে পাচ্ছেন সে কিন্তু এইজের ভ্যালুটাও আমাদেরকে দিয়ে দেবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। লুপিং অ্যান্ড অবজেক্ট। সো আমরা চাইলে একটা অবজেক্টের ভিতর দিয়ে কিন্তু লুপ করতে পারি, সেটা কিন্তু আমরা অলরেডি জানি, ঠিক আছে। সো তার জন্য আমাদের কী করতে হবে, আমরা চাইলে ফর ইন লুপ করতে পারি ইজিলিভাবে, ঠিক আছে। সো ফর ইন লুপ করার সিস্টেমটা কি, কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল নাম দিতে হবে এবং সেটা ইন বলে দিতে হবে, যেহেতু আমরা ফর ইন লুপ করতে চাচ্ছি, ঠিক আছে। সেই ফর লুপের ভিতর জাস্ট আমাদের বলে দিতে হবে ইন কোনটাকে করতে চাচ্ছি, আমরা করতে যাচ্ছি হচ্ছে এই যে মাই অবজেক্ট আছে সেইটার ভিতরে ঢুকতে চাচ্ছি এবং প্রত্যেকটা ইটারেট করে একটা একটা করে ভ্যালু আমরা চাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারি ইজিলিভাবে, ঠিক আছে। সো এইভাবে চাইলে আমরা সরাসরি এখানে এক্সের যে মানটা সেটা আমরা সরাসরি দেখতে পারি। ওয়েল এখানে যে এক্সের মানটা সেটা আমাদের কিন্তু দিবে হচ্ছে এই যে এইটা জাস্ট কি, এই নেম, এজ, কার, এগুলো দিবে। দেখেন আমি যদি এখানে যাই, দেখেন এখানে নেম দিতেছে, তারপর এজ দিতেছে, তারপর কি দিতেছে, কার দিতেছে। সো আমরা চাচ্ছি যে না, আমরা কি করব, আমরা জাস্ট এই কি নামগুলো নিব না, আমরা জাস্ট এই ভ্যালু যেগুলো আছে সো এই ভ্যালুগুলো নিয়ে কাজ করব। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সো সেইটারও একটা আপনার সলিউশন আছে। সেটা কি, এখানে যান, এই ফরেন লুপের ক্ষেত্রে ইউজ ব্রেকেট নোটেশন, সেক্ষেত্রে আমরা ব্রেকেট নোটেশন ইউজ করতে পারি। সো আপনারা অনেকে বলতে পারেন যে আমরা আসলে তাহলে তো ডট নোটেশন দিয়ে অ্যাক্সেস করতে পারি, ব্রেকেট নোটেশন ইউজ করা কী দরকার। সো এইরকম সিচুয়েশনের ক্ষেত্রে আপনার মাস্ট বি ব্রেকেট নোটেশন ইউজ করতে হবে। সাপোজ আপনি চাচ্ছেন যে এই কি বাই ডিফল্ট কিন্তু আপনার এই নেমটাকে সে দিয়ে দেয় লুপ করলে। সো আপনি চাচ্ছেন যে এই নেমটা না, আমার দরকার হচ্ছে এই ভ্যালুটা। সো সেই ক্ষেত্রে কী করবেন, জাস্ট সেখানে মাই অবজেক্ট তার ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে এই এক্সের মানটা পাস করে দেবেন। সো এক্সের মানটা পাস করে দিলে কী হবে, ধরেন এইটার ভিতরে আমরা জানি কি এই ব্র্যাকেটের ভিতরে যদি আমরা কি এর নামটা দিই তাহলে আমাদের সে ভ্যালুটা রিটার্ন করে। সো এখন আমাদের সে এই ভ্যালুগুলো রিটার্ন করবে, যেরকম জন আছে, 30 আছে, নাল আছে। দেখেন টাইর শব্দ দেখাই, জন, 30, নাল। সেগুলো হচ্ছে সিম্পল বিষয়, আপনারা একটু ট্রাই করলে ইজিলিভাবে পেয়ে যাবেন। সো এই হচ্ছে জেসন অবজেক্ট লিটারেল। সো নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে জেসন অ্যারে লিটারেল নিয়ে, যেটা আছে সেটা নিয়ে। সো এটাও কিন্তু সেম এক্স্যাক্টলি মানে সেম স্ট্রাকচারে এগুলো কাজ করবে। যেরকম আপনি একটা অবজেক্ট থেকে একটা জেসন থেকে অবজেক্টে রূপান্তর করতে কী করছেন, জেসন ডট পার্স করছেন, সেমভাবে একটা অ্যারেকেও যদি এইভাবে অ্যাকচুয়ালি একটা জেসন অ্যারে থেকে যদি অ্যাকচুয়ালি একটা অ্যারেতে রূপান্তর করতে চান তাহলে আপনার এই সিনট্যাক্সটা ইউজ করতে হবে, জেসন ডট পার্স। এবং নেক্সট টিউটোরিয়ালে গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওটা কত ইজি। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।